যে কোরআন শিখে হেফজ পড়ে অথবা নাজেরা পড়ে আল্লাহ পাক তাকে দুইটা পুরস্কারে পুরস্কৃত করবেন। এক নম্বর পুরস্কার হইল ওই হাফেজে কোরআনকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। দ্বিতীয় পুরস্কার হইল ওই হাফেজে কোরআনের বংশের মধ্যে হইতে, পরিবারের মধ্যে হইতে আল্লাহ পাক এমন 10 ব্যক্তি যাদের উপরে জাহান্নাম অবতারিত হয়ে গেছিল, ওই হাফেজে কোরআন তাদেরকে সুপারিশ করিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার অধিকার রাখে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কোরআনে কারীমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি জিকির তথা কোরআনকে অবতীর্ণ করেছি এবং কিয়ামত পর্যন্ত এই কোরআনকে আমি আল্লাহ তাআলা হেফাজত করব। অন্যান্য আসমানি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন ওই যুগের যারা ধর্মের পণ্ডিত তাদেরকে হেফাজতের দায়িত্ব দিয়েছেন, কিন্তু কোরআনে কারীম আল্লাহ পাকের কালামও আল্লাহ পাকের কিতাবও। অন্যান্য আসমানি গ্রন্থ আল্লাহ পাকের কিতাব, কিন্তু আল্লাহ পাকের কালাম না। কোরআনের বৈশিষ্ট্য হইল কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবও আল্লাহ তাআলার কালামও। আর কোরআনের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ গ্রহণ করেছেন, আর অন্যান্য আসমানি কিতাব সমূহের হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা ওই যুগের ধর্মের পণ্ডিত রহবানি রব্বানি তাদেরকে দিয়েছেন। কোরআন এটাকে বলা হয় ওহিয়ে মাতলু, তেলাওয়াতকৃত ওহী। এটার এক অর্থ হলো এটা নামাজের মধ্যে তেলাওয়াত করা হয়, আরেক অর্থ হলো যে এটা আল্লাহ পাক নিজে তেলাওয়াত করেছেন। যেহেতু এটা আল্লাহ পাকের কালাম, অন্য ভাষায় ওহিয়ে মাতলু, বিদায় হুজ্জতুল ইসলাম মাওলানা কাসিম নদভী রহমাতুল্লাহ তার গ্রন্থ অমর গ্রন্থ হাদিয়াতুশ শিয়া বলছেন যে অন্যান্য আসমানি কিতাব তাহরিম বিকৃতি করা সম্ভব হয়েছে, কিন্তু কোরআন যেহেতু ওহিয়ে মাতলু আল্লাহ পাকের তেলাওয়াতকৃত কালাম, এটাকে আজও পর্যন্ত কোনো মানুষ, কোনো গোষ্ঠী, কোনো সম্প্রদায় বিকৃতি করতে পারেনি, কোনোদিন বিকৃতি ও তাহরিফ করতে কি পারবে না। আল্লাহ কোরআনে কারীমের প্রথম কারি। কোরআনে কারীমের স্বাদ হচ্ছে আল্লাহ বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কাযালিকা নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউন। অনুরূপভাবে আমি আপনার নিকটে মূসা এবং ফিরআউন, মূসা আলাইহিস সালাম ফিরআউনের ঘটনা কাহিনী আমি তেলাওয়াত করছি, বর্ণনা করছি। কোরআনে কারীমের প্রথম তেলাওয়াতকারী আল্লাহ। এটা আল্লাহ পাকের তেলাওয়াতকৃত গ্রন্থ। কোরআনে কারীমের প্রথম হাফেজ হলেন আল্লাহ তাআলা। যদি প্রশ্ন করা হয় কোরআনে কারীমের প্রথম হাফেজ কে, তো আল্লাহ নিজেই বলছেন ওয়াইন্না লাহু লাহাফিজুন, যে কোরআনের অবতীর্ণকারী আমি, আর কোরআনের মুহাফিজ হেফাজতকারী সংরক্ষক আমি আল্লাহ তাআলা নিজেই। এই জন্য কিয়ামত পর্যন্ত কোরআন এবং কোরআনী শিক্ষা এবং কোরআনের যারা ধারক বাহকগণ এবং কোরআনী প্রতিষ্ঠানগুলো, এগুলা হেফাজত থাকবেই থাকবেই থাকবেই। যেহেতু এই হেফাজতের দায়িত্ব এই স্বয়ং কে গ্রহণ করছেন? আল্লাহ গ্রহণ করেছেন। যতই বাধা বিপত্তি, যতই প্রতিকূলতা আসুক, কোরআনী শিক্ষা পৃথিবীতে বহাল ছিল, আছে এবং কি থাকবে। আর এটা বহাল থাকার মধ্যে আমাদেরই উপকার, আমাদেরই স্বার্থ নিহিত। যে হাদিস আমি পড়ছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। জমিনে, এই গোটা পৃথিবীতে যদি একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা লোক পৃথিবীতে থাকে, তাহলে কিয়ামত সংগঠিত কি হবে না। সারা দুনিয়ার সব মানুষ নাস্তিক হয়ে গেছে, কিন্তু একজন মানুষ আস্তিক। সে আটলান্টিক মহাসাগরের ওই পারে বৈশা আল্লাহ আল্লাহ জিকির করতেছে, শুধুমাত্র একজন মানুষ, আর সব নাস্তিক হয়ে গেছে। এই একজনের উসিলায় আল্লাহ পাকে পৃথিবীকে বহাল রাখবে। আর এই আল্লাহ আল্লাহ বলনেওয়ালা লোক থাকবে যতদিন এই কোরআনী মাদ্রাসা, এই দাওয়াতুল ইসলাম মাদ্রাসা, জামিয়া নুরিয়া, জামিয়া কোরআনিয়া লালবাগ, রহমানিয়া, বরকাটারা, ইসলামবাগ, এই সমস্ত মাদ্রাসা যতদিন পৃথিবীতে বহাল থাকবে, ততদিন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা লোক পৃথিবীতে থাকবে, আর ততদিন এই পৃথিবী বহাল থাকবে। এই জন্য আমাদের অস্তিত্বের স্বার্থেই
আমাদের নিজের অস্তিত্বের স্বার্থেই এই কোরআনী মাদ্রাসাগুলা প্রতিষ্ঠিত হওয়া জরুরি এবং বেশি বেশি প্রতিষ্ঠিত হওয়া জরুরি। গলিতে গলিতে, অলিতে অলিতে, অলি গলি, প্রত্যেকটা রাস্তার মাথায় এই কোরআনী মাদ্রাসা যত বেশি প্রতিষ্ঠিত হবে ততই পৃথিবী তার অস্তিত্বে বহাল থাকবে। পাশাপাশি আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এটাও টিকে থাকবে কোরআনী শিক্ষার উপরে। বাংলাদেশ শত্রু পরিবেষ্টিত একটা দেশ। মিশর বিজেতা হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু মিশর বিজয় করার পরে সকলে আনন্দ উল্লাস করতেছে আর তিনি কাঁদতেছেন, ক্রন্দন করছেন। এক সাহাবী তাকে প্রশ্ন করছেন, আপনি কেন ক্রন্দন করছেন? যে আমি এই জন্য ক্রন্দন করতেছি যে আজকের এই কান্না, এই হাসি যেন একদিন কান্নায় পরিণত না হয়। কারণ তোমরা যে মিশরের ক্ষমতা গ্রহণ করেছো, যে মিশরকে বিজয় করেছো, আনতুম ফি রিবাতিন দাইমিন, আনতুম ফি রিবাতিন দাইমিন লিকাসরাতিল আদাই হাওলাকুম ওয়া তাশাওফুকিহিম ইলাইকুম। কারণ তোমাদের চতুর্পাশে হলো তোমাদের শত্রু দেশ, শত্রুরা, তারা প্রতি মুহূর্ত তারা মুখে আছে তোমাদের দেশকে আবার দখল করার জন্য। সুতরাং আজকে শুধু আনন্দ না, আজকে আনন্দের পাশাপাশি এই দেশের স্বাধীনতার প্রত্যেক ইঞ্চি মাটি সংরক্ষণ করার জন্য প্রতি মুহূর্ত তোমাদের সজাগ প্রহরীর মতো ভূমিকা পালন করতে হবে। যদি এক মুহূর্ত তোমরা অসচেতন হয়ে যাও, অচেতন হয়ে যাও, অসতর্ক হয়ে যাও, তাহলে মিশরের স্বাধীনতা, সার্বভৌমত্ব ভুলুণ্ঠিত হয়ে যাবে। অতএব বাংলাদেশের এই শত্রু পরিবেষ্টিত দেশ, চতুর্দিক দিয়ে ভারত এবং বার্মা, একদিকে সাগর, এই দেশে আল্লাহ পাক যে একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ কবুল করছেন, এটা আল্লাহ পাকের অপার নেয়ামত এবং আল্লাহ পাকের অপার দান। নতুবা এত বড় বিশাল একটা পরাশক্তি পৈতৃক দেশের পাশে একটা ক্ষুদ্র মুসলমান দেশ টিকে থাকতে পারে না। এটা টিকে আছে আল্লাহ পাকের খাস রহমত এবং দয়ার কারণে, আর টিকে আছে কোরআনী শিক্ষার কারণে। এই জন্য বন্ধুরা, আবার যারা আমরা দেশের রাজনীতি করি, যারা সমাজের অধিপতি, যারা এলাকার যারা ব্যবসায়ী, যারা জ্ঞানী গুণী বুদ্ধিজীবী, যারা স্বাধীনতা প্রেমী, সকলের কাছে আমাদের অনুরোধ, যদি এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আপনারা টিকিয়ে রাখতে চান, বহাল রাখতে চান, একমাত্র এটার পদ্ধতি হইল কোরআনী শিক্ষার ব্যাপক প্রচার প্রসার ঘটানো। যতদিন কোরআনী মাদ্রাসা দেশে বহাল থাকবে, এদেশের স্বাধীনতা কোনো শকুন, কোনো পরাশক্তি এদেশের স্বাধীনতাকে প্রস্ত করতে কি পারবে না। এই জন্য আসুন, আজকে এখানে একটা কোরআনের বাগান হয়েছে, কোরআনের মার্কাজ হয়েছে, যেটা স্বাধীনতা সার্বভৌমত্বের একটা রক্ষা কবচ। এই কোরআনী মার্কাজ পৃথিবীর অস্তিত্বের রক্ষা কবচ, আমাদের দেশেরও স্বাধীনতার রক্ষা কবচ। অতএব এই কোরআনী মাদ্রাসাকে আমরা কীভাবে বেগবান করতে পারি, শক্তিশালী করতে পারি, আমাদের মাল দিয়ে, আমাদের সন্তান দিয়ে, আমওয়ালুল মুসলিমিন আতফালুল মুসলিমিন, মাল দিয়ে এবং সন্তান দিয়ে আমরা এই কোরআনী মাদ্রাসাকে আমরা টিকিয়ে রাখতে পারি। এই টিকিয়ে রাখতে পারলে আমাদের দেশ টিকবে, এই পৃথিবী টিকবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ ক্বাল আহলুল কোরআন হুম আহলুল্লাহি খাসসাতুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ পাকের পৃথিবীতে একান্ত কিছু লোক আছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের একান্ত এবং বিশেষ লোক কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আহলুল কোরআন হুম আহলুল্লাহি খাসসাতুহু। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা কোরআনের ইলমের ধারক বাহক, আলেম এবং তালেব ইলম, তারাই হলো আল্লাহ পাকের আহাল, আল্লাহ পাকের পরিবার, আল্লাহ পাকের একান্ত এবং আল্লাহ পাকের বিশেষ লোক। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রসিদ্ধ হাদিস, মান করাল কোরআন ফাস্তাজারাহু ফাআল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আশরি মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। যে কোরআন শিখে, হিফজ পড়ে অথবা নাজেরা পড়ে, আল্লাহ পাক তাকে দুইটা পুরস্কারে পুরস্কৃত করবেন। এক নম্বর পুরস্কার হইল ওই হাফেজে কোরআনকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। দ্বিতীয় পুরস্কার হইল ওই হাফেজে কোরআনের বংশের মধ্য হইতে, পরিবারের মধ্য হইতে আল্লাহ পাক এমন 10 ব্যক্তি যাদের উপরে জাহান্নাম অবতারিত হয়ে গেছিল, ওই হাফেজে কোরআন তাদেরকে সুপারিশ করিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার অধিকার রাখবেন। সেই 10 ব্যক্তি কারা? মুফতি শফি রহমাতুল্লাহি বলছেন, সেই 10 ব্যক্তি হলেন ওই হাফেজে কোরআনের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি। আর 2 ব্যক্তি হলেন যারা এই হাফেজে কোরআনের পড়াশোনার ব্যাপারে তার পরিবারের বাহিরে অন্য লোক
যারা তাকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন, এমন একজন পুরুষ এবং নারী, এই মোট 10 জন ব্যক্তিকে ওই হাফেজে কোরআন কিয়ামতের ময়দানে সুপারিশ করিয়ে জান্নাতি নিজের অধিকার রাখবেন। সুতরাং আসুন আমরা আমাদের সন্তানদেরকে, নাতিদেরকে এই মাদ্রাসায় ভর্তি করিয়ে নিজেরাও ধন্য হই, নিজেদের আখিরাতের পথকে সুগম করি, আখিরাতের নাজাতের উসিলা বানাই। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন।